দেখো কামাল, আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। না না মেম সাহেব, এটা আপনি কি বলছেন? আমি তো আপনার সামান্য আপনার বাড়ির চাকর, এরই হয় না মেম সাহেব, অসম্ভব। না, এটা হতে হবে। আমি যখন বলেছি কামাল, এটা হতেই হবে। ওর এত বড় সাহস, আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের সাথে এত বড় লাইন। না দেখো কামাল, আমি কিছুতে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। না মেম সাহেব, এটা কখনো সম্ভব না। আমি সামান্য আপনার বাড়ির চাকর, আমি আপনার সর্বনাশ করতে পারবো না। সেটা আমার বাবা, আমার ফ্যামিলি, সেটা আমি বুঝে নেব। তোমাকে দেখতে হবে না, তুমি শুধু আমাকে বিয়েটা করো ব্যাস। কিরে কামাল, তোর এত বড় সাহস, আমার বাড়ির চাকর হয়ে তুই আমার মেয়ের দিকে নজর দিস? বাবু, আপনি ভুল বলছেন, আমার কোনো দোষ নাই। আমি কখনো আপনার মেয়েকে ভালোবাসতে চাইনি। বুঝি বুঝি, তোদের মতন ছোট লোকদের এসব অভ্যাসগুলো আছে, আমরা বুঝি। না বাবু, আপনি ভুল বলছেন। আমরা ছোট লোক হলেও আমরা লোভী না। তোর এত বড় সাহস, আমার বাড়ির চাষ করে আমার মেয়েকে ভালোবাসিস? বাবা, তুমি ওকে কেন মারলে? ওকে মেরো না, ওর কোনো দোষ নাই, দোষ আমার। আমি ওকে ভালোবাসি। তুই চুপ কর, তোর অনেক ভয় বেড়েছে, তুই কারোর কথা মানিস না। বাবা, তুমি যত যাই বলো, আমি বিয়ে করলে কামালকেই করবো। কামালকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। তোর এত বড় সাহস, আমার মুখের ওপরে এত বড় কথা। বাড়ি চল, আজ তোকে দেখছি। যাকে আমি ভালোবেসেছি তাকে যদি আমি নাই পাই, তাহলে আমার এই জীবন রেখে আমি কি করব? সে চাকর হোক, সে আমার কাছে অনেক দামে। তাকে না পেলে এই জীবন রাখার কোনো প্রশ্ন ওঠে না। তাকে তো আমি ভালোবেসেছি, চাকর হোক বা যাই হোক। আরে মা, তুই এটা কি করছিস? তুই ছেড়ে আমার দাও। মাত্র মেয়ে, তুই এটা যদি আমার না যাস, একমাত্র উপায়। আমি বাঁচতে পারবো না মা। তুই এটা কি করছিস? হ্যাঁ, তুই ইচ্ছায় এই সামান্য একটা আমার বাড়ির চাকর হয়ে তার সাথে ভালোবাসা করে জীবনটা নষ্ট করে দিচ্ছিস। তোকে আমি ইচ্ছেকে ভালো জায়গায় বিয়ে দেবো। দেখ মা, তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তাহলে বাবা, তুমি যদি আমাকে বাঁচাতে চাও, আমাকে বাঁচিয়ে রাখার জন্য ওর সাথে বিয়ে দিয়ে দাও, নাহলে আমি মরে যাব। আচ্ছা মা, তোর সুখেই আমার সুখ, আমি এটা মেনে নিলাম। তাহলে আমি কালই তোকে কামালের সাথে বিয়ে